একটা সময় আমরা লান্স ক্লুজনারকে দেখতাম, মানে আমরা আমাদের বয়সী যারা আছে, যারা ওয়ার্ল্ড কাপ দেখেছেন, এই প্রথম পিঞ্চ হিটার বলে একটা শব্দ আসলো ক্রিকেটে, যে পিঞ্চ হিট করার জন্য তিনি নাম্বার 3-তে ব্যাট করতেন। আমি শিওর আতিফ অ্যান্ড যারা সিনিয়র আছে তারা জানে। তো আস্তে আস্তে কিন্তু সেখান থেকে ক্রিকেট সরে গেছে। এখন যে যে রোলে আছে তাদেরকে কিন্তু মেন্টালি মানে সেই জায়গাটা জন্য প্রিপেয়ার থাকতে হচ্ছে। আমরা পার্শ্ববর্তী দেশের বিরাট কোহলিকেও দেখেছি যে তার উপরেও একটা কিন্তু চাপ এসছে যে স্ট্রাইক রেট বাড়ানোর জন্য। আমরা যে সিরিজটা খেলছি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিট হতাশাজনকই বলবো যে আমাদের পারফরমেন্স আকাঙ্ক্ষিত না হওয়ার পরও কিন্তু আমরা দুটো জায়গাতেই কিন্তু প্রথম ম্যাচে বোলিংয়ের কারণে পিছিয়ে গেছি। শেষ মুহূর্তে আপনারা দেখেছেন যে প্রায় 15-র উপরে গড় প্রতি আস্কিং রেট ছিল। সেখানে আমাদের অন্যতম সেরা বোলাররা ছিল, যারা মুস্তাফিজ আইপিএল থেকে খেলে এসছেন, শরীফুল ছিল। বাট সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তে যেগুলো বলা হয় যে টি-20তে যে একটা টুইস্ট, সেই টুইস্টটা আমরা পারিনি। আমাদের মধ্যে তো মন খারাপ সবারই, যে আমরা কখনোই আশা করিনি যে আমাদের এই দলটাকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে এই সফরটা শুরু করতে হবে। 2 উইকেটে এমন একটা অবস্থানে পৌঁছে গিয়েছিলাম যখন শান্ত এবং তহিদ হৃদয় ব্যাট করছিল, যে এটা মনে হচ্ছিল যে একটা সময়ের ব্যাপার, যে আমরা জয়টা করায়ত্ত করতে পারবো। কিন্তু আমাদের ব্যাটিং বিপর্যয়ের কারণে সেখানেও দেখা গেল যে আমরা 3 বল বাকি থাকতেই পরাজয় বরণ করলাম। আমাদের ভুল ত্রুটির থেকে আমরা শিখবো। অন্যের ভুল থেকে শেখাটা হলে সেটা কস্টলি হয় না, বাট নিজের ভুল থেকে যদি কেউ শেখাতে সেটার জন্য অনেক মূল্য দিতে হয়। তো তারপরও এই মূল্যের বিনিময়ে যেহেতু আমাদের বিশ্বকাপটা মূল লক্ষ্য, তো সেই বিশ্বকাপে যেন আমরা ভালো করতে পারি। হয়তো উপরের ব্যাটাররা রান করতে পারছে না, এটা সত্য। শান্ত কিছুটা রান পেয়েছে, তবে যদি সেকেন্ড ব্যাচটার দিকেও তাকান আপনি দেখবেন যে সেখানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররাও দলটাকে জয়প্রান্তে নিয়ে যেতে পারেনি। টর্নেডোর কারণে মাঠ প্রস্তুত ছিল না, সেই কারণেই আসলে যে কয়টা দিন হাতের সময় ছিল আমার প্র্যাকটিসের জন্য ম্যাচের আগে, সেই জায়গায় তাদের প্র্যাকটিসের কিছুটা ঘাটতি হয়েছে, এর বেশি কিছু না। কারণ যে উইকেটে আমরা খেলছি এটা 2 দলের জন্যই সমান।